প্রত্যেকটা সন্তান তার বাবাকে অনেক বেশি ভালোবাসে। আমিও আমার বাবাকে ভালোবাসি। কোনো সন্তান চায় না তার বাবার হাতে হাত করা লাগুক। তো আমিও, আমার একটা সফট কর্নার আছে আমার বাবার জন্য। আমারও মন খারাপ, কিন্তু আপনি তো জানেন, আপনারা তো দীর্ঘদিন যাবৎ জানেন যে আমি প্রায় 3 বছর আগে, 3.5 বছর হচ্ছে এখন প্রায়, আমার বাবার বিরুদ্ধে মামলা করেছি এবং পিতৃত্বের দাবি তুলি। আর আমার বাবা, আপনার জানেন, আমার ছোট আম্মার সাংসদ ছিলেন। আমার বাবা এর আগে দিদিবার সমস্যা হওয়ার কারণে আমার বাবা চিন্তাও করেন নাই যে এরকম একটা পরিস্থিতি হবে, এবং আইনের যে কাঠগড়ায় আমার বাবাকে একদিন আসতে হবে সেটা আমার বাবা কল্পনাও করতে পারেননি। সে হিসাবে তিনি বারবার যে ডিনাই করেছেন, তিনি আইনকে কোনো রকমের গুরুত্ব দেন নাই। তো এখন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়, আল্লাহ একটা কথা বলি, মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কেউ কল্পনা করি নেই যে গত যে সরকার বলছি না 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে ধসিয়ে দিয়েছেন। তো এখন দেখেন, আমার বাবাকে বলতেছেন কালকে অ্যারেস্ট করা হয়েছে, এটা আমি নিজেও দেখেছি এবং আমি মনে মনে খুবই মারাক্রান্ত। তারপরে এটা বলতে চাই যে আমার বাবা, যিনি আমাকে যে 30 বছর, আপনি হয়তো জানেন, এই 30 বছর আমি আমার বাবার অপেক্ষা ছিলাম। আমার বাবাকে বাবা ডাকার জন্য, এই অধিকারের জন্য। জানি না কোনো সন্তান এভাবে অপেক্ষা করবে কিনা। কত নির্যাতন সহ্য করেছি। আমার বাবার মুখে কত তাচ্ছিল্য, আপনি জানেন, ওই কিছুদিন আগে নির্বাচনের আগে আমার বাবা কীভাবে তাচ্ছিল্য করে কথা বলছিলেন। কারণ আমার বাবা ভবিষ্যৎ সম্পর্কে কল্পনাও করেন নাই, যে মনে করেছেন যে আমার বাবাকে কেউ আইনের আওতায় আনতে পারবে না। তা আল্লাহ যে আমার বাবাকে, যে হ্যাঁ, আজকে দেখলাম যে আমার বাবা আইনের আওতায় আসছে। হ্যাঁ, যদি উনি যদি দোষী হয়ে থাকেন ওনার বিচার হবে, আর যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে আইন তো সকলের জন্য সমান। তো ইনশাল্লাহ, যদি আমি এটাও বলতে চাই, যদি আমার বাবাকে হয়রানিমূলক, তিনি তো আমার জন্মদাতা, আমি তো জানি, আমি যদি হয়রানিমূলক যদি মামলা করে থাকি, তাহলে আমি মনে করি আমারও শাস্তি হোক। আর আমি এই বিচারটা, দেখেন, এটা প্রত্যেক সন্তানই চাইবে। আমার বাবার আরও 2টা সন্তান, তারা সামাজিক অধিকার নিয়ে বড় হয়েছে, কিন্তু আমি ওরকম সামাজিক অধিকার নিয়ে বড় হতে পারিনি। এটা আমাকে কুড়িয়ে কুড়িয়ে সারা জীবন আমার অন্তরে এটা কি দ্বন্দ্বরত ছিল। তো এখন একটা পরিবেশে চলে আসছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কল্পনাও করতে পারিনি যে এরকম একটা সিচুয়েশন আসবে। আমি তো ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আমি লেগে থাকতাম। আপনারা জানেন, এই 4 বছর প্রতিনিয়ত আমি কোর্টে গিয়েছি। আমার বাবা অনেক সময় আমাকে, হ্যাঁ, এটা মামলা নামানোর জন্য লোক দেখিয়েছে, গাড়ি দিবে, বাড়ি দিবে, কিন্তু আমি একটাই জিনিস চেয়েছি, আমি এগুলো রিজেক্ট করেছি। আমার বাবাকে আপনারা এর আগেও বলেছি, আমি রিজেক্ট করেছি। আমার বাবা ছোট আমার মাধ্যমে ওইটা দিতে চেয়েছিল, ওগুলো করার জন্য চেয়েছিলেন, কিন্তু আমি এগুলো অ্যাকসেপ্ট করিনি। আমার তো সামাজিক অধিকার দরকার, এগুলো তো আমার প্রাপ্য। আমার ছোটো ভাইরা, ছোটো বোনেরা যেভাবে পাই হক, সেটা ইসলামী অনুযায়ী এটা তো আমার প্রাপ্য, এটা তো আমি এমনিই পাবো। কিন্তু আমার যে বাবা ডাকা, আমি চাই আমার বাবাকে মৃত্যুর আগ হলেও জন্মদাতাকে বাবা হিসেবে ডাকা। মাননীয় প্রধান উপদেষ্টার নিকট এই বিষয়টা যে সুরাহা হয়, আমরা যে সাধারণ মানুষ, উনি তো ওভাবে, আমি মনে করি এখন ওই বিচারটা নিশ্চয়ই আমি পাবো। এবং আমি যে ছাত্ররা যারা এই দেশে শহীদ হয়েছেন যে আন্দোলনের জন্য, যে একটা স্বাধীন দেশ, আমরা যে স্বাধীন বিচার পাবো, তার জন্য আমাদের যে আবু সাইদ, যে আমাদের রাফি, যে যারা যত ছাত্রছাত্রী আছে যারা শহীদ হয়েছে, তাদেরকে তো স্মরণ করতেছি। এবং তাদের রক্তের বিনিময়ে যে আমরা যে নতুন স্বাধীন পেয়েছি, এই স্বাধীনতা পেয়েছি, নিশ্চয়ই আমি আশা করি, যেহেতু আমার বাবাকে দেখেন, এতদিন আমার বাবাকে আসতে হয়নি কোর্টে, কিন্তু আমার বাবাকে এখন কোর্টে অবশ্যই আসতে হয়েছে এবং নিয়ে আসছে। তো নিশ্চয়ই আমি আশা করতেছি যে আমি এই বিচারটা পাবই ইনশাআল্লাহ। আপনাদেরকে বলছিলাম, আমার মৃত্যু পর্যন্ত একটা সন্তানের যে অধিকার যতদিন পাবো না, ততদিন আমি এই মামলাটা চালিয়ে যাব।